আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি পড়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস আমি অনুনি 5.2 কি একর পর আম কি 7 লেখি পরিচিত। তো স্টুডেন্টস আমি কি 8 নম্বর আর 9 নম্বর অঙ্ক দুটো তোমালোকক আমি সমাধান করে দিম। তো 8 নম্বর কোশ্চেনটা কি কইছে বা এটা সমান্তর প্রগতিত 50টা পদ আছে, যার তৃতীয় পদটো কিমান 12 আর হেক পদটো কি 106। তো 50 নম্বর পদটো কি দিয়েছে আমাক 106, মানে কি পদ কিমানটা আছে 50টা আছে, তাহলে লাস্ট পদটো আমাক কি এটু দিয়ে আছে, তাহলে এটু কি হবো 50 নম্বর পদ। তাহলে কি ওলাব কইছে যে 29তম পদটো নির্ণয় করা। তো সাবস্টেন্স আমি তোমালোকক নির্ণয় করে দিম। এইচএসএলসি পরীক্ষা 2021 আর 22 পরীক্ষাতে আইছে। তো সাবস্টেন্স আমাক কি দিয়ে আছে 50 নম্বর পদটো আমাক কিমান দিয়ে আছে 106, আর তৃতীয় পদটো আমাক কিমান দিয়ে আছে 12, এটা আমাকে কি দিয়ে আছে। তো সাবস্টেন্স আমি কি করিম এরপর আমি কি লিখিম 50 নম্বর পদত সাধারণ রাশিটো কি লিখি a প্লাস 49 ডি ইজ ইকুয়াল টু কিমান দিয়েছে 106। তো এটা আমি এনেকৈ লিখিব a প্লাস 49 ডি ইজ ইকুয়াল টু 106। ইয়াক তোমালোকে সমীকরণ নম্বর 1 নম্বৰ দি দিবা। আৰু ইয়াক আমি কি লিখি পাৰো a3 ইজ ইকুয়াল টু a প্লাস 2d ইজ ইকুয়াল টু 12। এটা আমি এনেকৈ লিখি পাৰো যে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 12। ইয়াক সমীকরণ নম্বর 2 নম্বৰ দি দিবা। ইয়াক তোমালোকে কি কৰিবা 2 নম্বৰ দি দিবা। তেনেহলে আমি কি 1 আৰু 2 ৰ পৰা আমি কি লিখিব পাৰো যে d টো উলিয়াব পাৰো। তো 1 ৰ পৰা আমি 2 নম্বৰটো মাইনাস কৰি যেটো আমি পাম হেটো আমাক d হ'ব। সাবস্টেন্স আমি এতিয়া কি কৰিম 1 মাইনাস 2 কৰিম, কি ওলাই যাব a প্লাস 49d ইজ ইকুয়াল টু কিমান দিয়েছে 106, আৰু 2 নম্বৰটো কি দিয়েছে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 12। তো তোমালোকে এতিয়া চিহ্ন পরিবর্তন করে দিয়া। তো a2 আর এটা ক্যান্সেল যাব, তাহলে আমি কি কইব পারো 49d এর পৰা 2d মাইনাস করলে কিমান হবে 47d ইজ ইকুয়াল টু কিমান হবে 6 এর পৰা 2 মাইনাস করলে কিমান হবে 4, 10 এর পৰা 1 মাইনাস করলে কিমান হবে 9। তাহলে আমি কি লিখি পারো যে d ইজ ইকুয়াল টু 94 ডিভাইড বাই 47, এটার এক ডিভাইড করলে কিমান হবে 2। তাহলে d ইজ ইকুয়াল টু কিমান পালো আমি 2। তাৰপিছত কি আমি d পাইছো, এটা আমি কি a2 উলিয়াম, কি লিখিবা যে d এর মান 2 নং সমীকরণ বহুৱাই পাও। 2 নং সমীকরণ বহুৱাম কারণ এ মান বৰ কি সৰু সৰু দিয়া আছে। তো আমি কি জানো a প্লাস 2d ইজ ইকুয়াল টু 12। তো a মানে আমি না জানো প্লাস d মানে আমি কিমান জানো 2 ইজ ইকুয়াল টু 12। তো a ইজ ইকুয়াল টু কিমান হ'ব a ইজ ইকুয়াল টু 12 মাইনাস 4, কারণ 2 আর 2 পূরণ করলে কিমান হ'ব 4। তো 4 2 প্লাস আছে সকলে গলে কি হ'ব মাইনাস। তো a ইজ ইকুয়াল টু কিমান পাম আমি a ইজ ইকুয়াল টু আমি 8 পাম, কারণ 12 এর পৰা 4 মাইনাস করলাম কিমান জানো 8। a পাইছো আৰু কি d পাইছো, তেনেহলে আমাক যিমানটা পদ ওলাব লাগে সিমানটা পদ আমি উলিয়াব পাৰিম। তো 29 নম্বৰ পদটো কি ওলাব লাগে যে 29 নম্বৰ পদত কিমান আছে সেই সংখ্যাটো আমাক কি উলিয়াব লাগে। তো সাবস্টেন্স আমি কি জানো যে a 29 ইজ ইকুয়াল টু ইয়াৰ সাধাৰণ হাৰটো কি জানো a প্লাস 28d। তো এই মানে আমি কিমান পাইছো 8 প্লাস, তো সাবস্টেন্স এটো কি 8 প্লাস আমি 28 এর লগত 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 56। তেনেহলে 56 এর লগত আকৌ 8 যোগ কৰিলে কিমান হ'ব 64। তেনেহলে আমি কি লিখি পাৰো যে এতে কি 29তম পদটো হ'ব কিমান 64। এটো আমাৰ কি আছিল উত্তৰ। এতিয়া আমি তোমালোকক 9 নম্বৰটো কৰি দিম। তো স্টুডেন্টস 9 নম্বৰ কোশ্চেনত কি কৈছে চাবা, যদি এটা সমান্তর প্রগতি তৃতীয় আৰু নৱম পদ দুটা ক্ৰমে 4 আৰু -8 হয়, তেন্তে ইয়াৰ কোনটো পদ শূন্য হ'ব। কিমান নম্বৰ পদত কি শূন্য আছে সেইটো আমাক কি ওলাব লাগে। তো চাবা স্টুডেন্টস ইয়াত আমি কি শূন্যটো কি ধৰিম an, এই শূন্যটো কি হ'ব an এর মান দিয়ে আছে আমাক, তেনেহলে লিখিম। তো চাবা স্টুডেন্টস এনেকুৱা এটা অংক আছে তোমালোকৰ উদাহৰণ নম্বৰ কিমান দি আছে উদাহৰণ নম্বৰ 4। ইয়াত তোমালোকে চাবা যেতিয়া আমাক কি কোনটো পদ কি শূন্য হ'ব তেতিয়া আমি কি এই এনৰ মানটো কি ধৰিম শূন্য ধৰিম। তো তোমালোকে ইয়াত মান দিয়া আছে, তোমালোকে উদাহৰণটো ভালকৈ বুজি লবা। তো সাবস্টেন্স আমি তোমালোকক 9 নম্বৰ অংকটো সমাধান কৰি দিম। তো সাবস্টেন্স আমাক কি কি দিয়া আছে যে দিয়া আছে কি তৃতীয় পদ a3 ইজ ইকুয়াল টু আমাক কিমান দিয়া আছে 4, আৰু নৱম পদটো কিমান দিয়া আছে -8। এটা আমাক কি এটা আমাক দিয়া আছে, তেনেহলে আমি তৃতীয় পদের সাধারণ হারটো কি জানো a3 ইজ ইকুয়াল টু a প্লাস 2d ইজ ইকুয়াল টু 4। এরপর আমি কি লিখি পারো a প্লাস
2d is equal to 4 ইয়াক তোমালোকে সমীকরণ নম্বৰ 1 নম্বৰ দি দিবা নৱম পদটো কি লিখি পাৰো a9 is equal to a plus 8d is equal to minus 8 তো ইয়াৰ পৰা আমি কি লিখি পাৰো a plus 8d is equal to minus 8 ইয়াক তোমালোকে সমীকরণ নম্বৰ 2 নম্বৰ দি দিবা একৰ পৰা তুমি 2 মাইনাস কৰিব পাৰা বা 2 এৰ পৰা 1 মাইনাস কৰিব পাৰা আমি তো একৰ পৰা আমি কি 2 টকি মাইনাস কৰিম তো এনেকুৱা কৰিম যে a plus 2d is equal to 4 a plus 8d is equal to minus 8 তেতিয়া চিহ্ন পরিবর্তন করে দিয়া তো আমি a আর a ক্যান্সেল করিব পাৰো আমি minus 8d এর লগত plus 2d কৰিলে কিমান হ'ব minus 6d is equal to 8 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব 12 তেনহলে আমি কি লিখিম d is equal to 12 divided by minus 6 তো 6 এর কি 12 ডিভাইড কৰিলে আমি কিমান জানো 2 6 এর 12 ডিভাইড কৰিলে আমি কিমান জানো 2 তেনহলে d is equal to আমি কিমান পাম minus 2 তো d ওলাইছে এতিয়া আমি কি a উলিয়াব লাগে তো সাবস্টিটিউশন কি a মানে আমি কি কৰিম যে d এর মান এক নং সমীকরণ হয় পাও এক নং সমীকরণ আছিল a plus 2d is equal to 4 কেমন আছিল 4 তো a plus 2 into minus 2 is equal to 4 তো কি হ'ব মাইনাস আৰু প্লাস পূরণ কৰিলে কিমান হ'ব মাইনাস 2 আৰু 2 পূরণ কৰিলে কিমান হ'ব 4 তো এফালে কি থাকিব মাইনাসের 4 হফালে গলে কি হ'ব প্লাসের 4 মানে a is equal to 4 plus 4 তো কি লিখি পাৰো a is equal to 8 তো প্রথম পদ আমি কিমান পালো 8 তো তার পিছত আমাক কি কৰিব কৈছে যে কিমান নম্বৰ পদটো কি শূন্য হ'ব তো আমি লিখিম যে দিয়া আছে যে a is equal to কিমান শূন্য এ আমাক কি শূন্য তাহলে আমি কি লিখিম যে কিমান নম্বৰ পদটো কি শূন্য হয় এটা আমাক ওলাব লাগে তো আমি কি লিখিম যে আমি জানো যে we know that জিটি মানে জেনারেল টার্ম ইয়ার অসমীয়া টার্ম কি জানো সাধারণ পদটো কি জানো a1 is equal to a plus n minus 1 into d তো a আমি কিমান জানো 0 এটা আমাক দিয়া আছে is equal to a মানে কিমান পাইছো আমি 8 plus n minus 1 into d মানে আমি কিমান পাইছো -2 d মানে আমি কিমান পাইছো এটা আমি -2 ওলাইছো এটা আমি কি এটা ক্যালকুলেট করিম তো এটাতে আমি ক্যালকুলেট করিম কি লিখিম যে প্লাস 8 আছে হফালে বাফালে লিখিব -8 is equal to n minus 1 into কি আছে -2 তো -2 এর লগত কোন হিসাব আছে এফালে লিখিব ডিভাইড -8 ডিভাইড বাই কিমান হবে -2 is equal to n minus 1 তো মাইনাস আর মাইনাস ক্যান্সেল করিব পারো 2 রে আমি এটা ডিভাইড করলে কিমান জানো 4 তাহলে আমি কি লিখিম যে 4 is equal to n minus 1 সাবস্টিটিউশন আমি কি লিখিম n is equal to কি লিখি পারো 5 n এর লগত -1 আছে এফালে লিখি +1 তো 4 এর 1 যোগ করলে কিমান জানো 5 তাহলে আমি কি 5 নম্বর পদত আমি কিমান পাম 5 নম্বর পদত আমি 0 পাম কেন কসবা তো a মানে আমি কিমান জানো 8 আর d মানে আমি কিমান ওলাইছো -2 তো সাবস্টিটিউশন প্রথম পদ যদি 8 হয় দ্বিতীয় পদ কিমান হবে লাহালা কি 2 কম কই গয়ছে কম হবে তাহলে কি হবে তারপর কিমান হবে 6 তারপর কিমান হবে 4 তারপর কিমান হবে 2 তারপর কিমান হবে 0 তারপর কিমান হবে -2 লাহালা কম গই আছে কিমান -2 তো সাবস্টিটিউশন 1 2 3 4 5 5 নম্বর পদত কিমান আছে 5 নম্বর পদত আমার কি 0 আছে তাহলে আমি কি 5 এর মানে কি জানো পদৰ সংখ্যা তাহলে 5 নম্বর পদত কি থাকিব শূন্য তাহলে লিখি দিবা যে এতে কি এটা তোমালোক জাস্ট আমি এটা एग्जांपल দিছো তো লিখি দিবা যে এতে কি 5 তো কি লিখি দিবা যে 5 তম পদৰ সংখ্যা is equal to কিমান হ'ব 0 এটো আমাৰ কি আছিল উত্তৰ ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ ষ্টুডেন্টস